সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ আমি আপনাদের সাথে একদম সিম্পল রেসিপিতে একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। আশা করছি আপনাদের সবারই এটি খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সাদা আটা ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সাদা আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ঘি বা ডালটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমাদের হাতের কাছে সবসময় রান্নার রেগুলার তেলটাই থাকে, তাই আমি সেটাই ব্যবহার করছি। এরপর হাতের সাহায্যে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি। এরই মধ্যে আমি চুলায় করে নিয়েছিলাম হালকা কুসুম গরম পানি। এখানে এই ডোটা তৈরি করার জন্য অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন, এতে করে ডোটা একদম সফট এবং মোলায়েম হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। তো আমি ডোটা সম্পূর্ণ তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সর্বোচ্চ কতটুকু পানি লেগেছিল। তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদম সফট করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আমার সবটুকু পানি কিন্তু লাগেনি। এরপর আমি এই নাস্তাটি তৈরি করার জন্য একটি পুর তৈরি করে নিব। পুরটি তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা ব্যবহার করেছি। আপনাদের যদি জিরার ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটা অবশ্যই একটু কুচো করে কাটার চেষ্টা করবেন, এটা কোনোভাবে বড় বড় করবেন না। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি। এটা একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আমি এটা বেশ কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এটা একদম সফট হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আদাটা একদম কুচি করেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে আদাটা কিন্তু একদম কুচি করে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। সবগুলো মশলা ভালো করে একটু ভেজে নিতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ভালো করে ডলে নিতে পারেন। তো এটা কিন্তু পুরোপুরি একদম ম্যাশ করা না, এর মধ্যে একটু দানা দানা ভাব রয়ে গেছে আর আমি সেভাবে এটাকে ভেঙে নিয়েছি। এটা একটু দানা দানা ভাব থাকলেই ভালো লাগে। তো আমি এভাবে স্প্যাচুলার সাহায্যে একটু হালকাভাবে এটা ভেঙে দিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা পানি কিন্তু এখানে ব্যবহার করিনি, জাস্ট 2 টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়েছি যেন এতে আলুর যে একটা সফটনেস সেটা চলে আসে, তার জন্য পানিটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদি ম্যাজিক মশলা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এটা ভালো করে আমি মশলাটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার আটা তো আগে থেকেই রেডি ছিল, তারপর আমি হাতের সাহায্যে আর একটু ভালো করে মথে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটাকে একটু মথে নেওয়ার জন্য। আর যে কোনো রুটি বা নাস্তা তৈরি করার জন্য আমরা যে সমস্ত ডো তৈরি করে থাকি সেটা একটু ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার ডোটা মথা হয়ে গেছে। এরপর এই ডো থেকে আমি কিছু লেচি কেটে নেব। এটা খুব বেশি একটা বড়ও হবে না এবং খুব বেশি ছোটও হবে না, রুটির থেকে একটু ছোট সাইজের লেচি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু আটা নিয়েছিলাম তার থেকে এখানে 6টা লুচি হয়েছে। তো আমি এখানে লেচিগুলো কেটে নেওয়ার পর এগুলো থেকে আমি রুটি তৈরি করে নিব। আর রুটিগুলো খুব একটা বড় হবে না আর খুব বেশি মোটাও হবে না, এটা একটু পাতলা হবে। মানে রুটি যেভাবে তৈরি করি রুটির থেকেও একটু পাতলা করার চেষ্টা করবেন। তো আমি হাতে একটু আটা নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি।
আমার রুটিটা তৈরি হয়ে গেছে, আর আমি এটা কিন্তু খুব বেশি একটা বড় করিনি আর খুব বেশি একটা মোটাও করিনি, একদম মিডিয়াম করে রুটিগুলো তৈরি করে নেব। আমি এখানে 6টা রুটি বেলে নিয়েছি। এরপর এই রুটিগুলোকে আমি একটু সেঁকে নেব। আর এই রুটিটা কিন্তু পুরোপুরি আমরা ভাজবো না, জাস্ট প্যানের উপরে দিয়ে একটু সেঁকে নিতে হবে। তোমার একটা পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা সেঁকে নিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি হয়নি, জাস্ট হাফ ভাজা করে ভেজে নিয়েছি। এভাবে আমি 6টা রুটি ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি আধা ভাজা করে এগুলো সেঁকে নিয়েছি। এরপর আমি যে নাস্তাটা তৈরি করব সেই প্রসেস চলে যাব। আমি এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি রুটির উপরে সেট করে দিচ্ছি, ঠিক অর্ধেকটা নিয়ে। এই রুটিটা 2টা ভাঁজ দিব আমি, তাই এখানে আমি পুরটা বসাবো অর্ধেক বরাবর। আলুটা সেট করে দিয়েছি। আলুর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। এটা অপশনাল। আমি একটা কথা বলে রাখি, এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারেন। শুধুমাত্র আলু দিয়েও এটা তৈরি করা যায়। আমার বাসায় উপকরণগুলো ছিল তাই আমি ব্যবহার করছি। আপনাকেও যে সেম উপকরণগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার বাসায় যদি থাকে আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো খাবারে আপনি যত বেশি মশলা দিবেন বা যে কোনো টেস্ট বাড়ানোর জন্য আপনি যা কিছু ব্যবহার করবেন টেস্ট ততটাই বাড়বে। তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনি শুধুমাত্র আলু দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো আমি সস দিয়েছি পিৎজা সস, এরপর দিয়ে দিয়েছি মেয়োনিজ, এরপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা এখানে চাইলে স্লাইস চিজটাও ব্যবহার করতে পারেন, সব কিছু অপশনাল, আপনার চিজটা স্কিপও করতে পারেন। এরপর নিয়েছি ডিম, এখানে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এরপর গ্রেট করে এটাকেও দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা যখন আপনি তৈরি করবেন সম্পূর্ণভাবে, খেতে কিন্তু অনেকটা পিৎজার মতো লাগবে, আর এটা খেতেও অনেক টেস্টি। তো এরপর আমি এগুলো দেওয়ার পরে উপর ওই পাশ থেকে রুটিটা এনে ফোল্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা তৈরি করে নিয়েছি। ঠিক প্রতিটা রুটি আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো এরপর চুলায় আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি, জাস্ট 2 টেবিল চামচের মতো। যেভাবে সাধারণত আমরা পরোটা ভেজে থাকি সেভাবে এই তেলটা দিয়ে হালকা করে গরম করে নিতে হবে। আর এটা কিন্তু একদম ফুল আঁচে ভাজা যাবে না, চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই চুলার মধ্যে কিন্তু 3000 ভোল্ট পর্যন্ত হিট দেওয়া আছে, তবে আমি এখানে 2800 করে রেখেছি জাস্ট ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য। এরপর আমি আবারও কমিয়ে দিব। তো আমার একটা রুটির এই পাশটা হয়ে গেছে, তো আমি এটা উল্টে দিয়ে আবার অন্য পাশটা দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে এটা হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা তাড়াহুড়া করা যাবে না। আর এটা তৈরি করার পরে বুঝতে পারবেন এটা খেতে আসলে কতটা মজার আর কতটা ইয়ামি। যদি আপনি বাসায় একবার এই রেসিপিটি তৈরি করে থাকেন তাহলেই বুঝবেন আসলে এটা কত টেস্টি। আর আপনার বাচ্চাদের টিফিনে যদি এটা তৈরি করে দেন খুব সহজেই ওরা পছন্দ করবে। স্বাস্থ্যসম্মত উপায়ে এটা আপনার বাচ্চার টিফিনেও তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তৈরি হয়ে গেল আমার আজকের সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন, যেটাই বলেন। কতটা সুন্দর দেখতে, যেরকম এটা সুন্দর খেতে। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।